everyone, Assalamu alaikum warahmatullah. Welcome to English Window VD. My all types of videos are informative, lucrative, and I'm trying to give you something new in all of my videos. You know, if you want to learn English properly, pronoun is too much important for you because pronoun is one of the most important part of English grammar. In my all videos, I am trying to level best to give you authentic information so that you can understand all types of topic clearly and confidently. Today's topic is also like that. So you have to try to finish my videos fully to come to understand the topic clearly. Today I'll try my level best to you understand the topic clearly. Dear viewers, you know I have different types of audience. Today's topic is going to be delivered in Bangla. তোমরা জানো আজকের টপিকটা প্রনাউন। প্রনাউন ইংলিশ গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা তোমাকে বোঝার জন্য আমি আজকে এখানে একটা গল্প লিখেছি। এই গল্পটার মধ্যেই সকল প্রকারের প্রনাউন পেয়ে যাবে। আশা করছি এই গল্পের মধ্য দিয়েই আমি তোমাদেরকে পারবো এই টপিকটা বোঝাতে। আশা করছি এই গল্পটা শেষ হওয়া পর্যন্ত তুমি আমার সাথে স্টে করো এবং ধীরে ধীরে সব প্রকারের প্রনাউনগুলো তুমি ভালোমতো বুঝো। আমরা জানি প্রনাউন হলো যখন আমরা কোনো নাউনের পরিবর্তে কোনো শব্দকে বোঝাই তখন আমরা তাকে প্রনাউন বলি। দ্যাট মিন্স একটা প্রনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হয়, পূর্বসূরি থাকতে হয়। এই গল্পের মধ্যে একজনকে আমি পূর্বসূরি দিয়েছি রাকিব, সে হলো মূলত নাউন। গত ক্লাসে আমি নাউন নিয়ে খুব ক্লিয়ারলি কথা বলেছি। তো আসো আমরা আজকে দেখি এই গল্পতে কি দিয়েছি। এই গল্পতেই আমরা থাকবো, এই গল্পের মাধ্যমেই আমরা ফুললি আমাদের যত প্রকার প্রনাউন আছে তা আমরা বোঝার চেষ্টা করব। এর আগেই বলে দিচ্ছি এক্স্যাক্টলি কোনো গ্রামার বইয়েই ইন্টারন্যাশনালি ও ন্যাশনালি কোনো গ্রামার বইয়েই প্রনাউনের এক্সাক্ট কোনো ক্লাসিফিকেশন দিতে পারেনি। দ্যাট মিন্স প্রনাউনের কোনো ইউনিভার্সাল ক্লাসিফিকেশন নেই, যার কারণে অনেক গ্রামার বইয়ে তোমার 8 প্রকার প্রনাউন আছে, 9 প্রকার আছে, 10 প্রকার আছে। বাট আমি এই ক্লাসে চেষ্টা করেছি সকল প্রকার প্রনাউনকে এখানে নিয়ে আসতে, যার কারণে এখানে 11 প্রকার প্রনাউন হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তো শুরু করি আজকের এই ক্লাসটি। স্টে করো এবং দেখো ভিডিওটি, এবং আমার মনে হচ্ছে তোমার কাছে এই ক্লাসটি অনেক ভালো লাগবে। গল্পটা কি তাহলে দেখি। রাকিব ইজ আ রিলিজিয়াস পারসন। রাকিব একজন ধার্মিক মানুষ। হি ট্রাইস টু ফলো দ্য ওয়াননেস অফ গড। সে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে। হু গেভ আস লাইফ, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন। সামবডি হু ডোন্ট ফলো দিস, যিনি এইটাকে ফলো করেন না, মানেন না। হি ডাজন্ট লাইক দ্যাম, সে তাদেরকে পছন্দ করে না। সো হি টিচেস এভরিওয়ান, সবাইকে সে শেখায় অ্যাবাউট রিলিজন, ধর্ম সম্বন্ধে। হি ওপেন্ড ইসলামিক ক্লাব হিমসেলফ, সে নিজে একটা ইসলামিক ক্লাব খুলেছে। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে সাথে নিয়ে। দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করে। এখন আমার প্রশ্ন হল হু ডিড ইট? Yes, he himself did it. All of his friends said this club is ours. এখন সকল ফ্রেন্ডরাই বলছে যে এই ক্লাবটা আমাদের। তো বন্ধুরা এবার আসো আমরা এই গল্পের মধ্যেই তুমি খেয়াল করতে পেরেছো যে আমি এখানে ব্লু পেন দিয়ে যেই ওয়ার্ডগুলোকে মার্ক করে রেখেছি এগুলো মূলত আজকের প্রনাউনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। এই জন্য প্রনাউনের ক্লাসিফিকেশনটা দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই। 1 নম্বর আমি যাচ্ছি হি। এই হি যে প্রনাউনটা আছে এটাকে আমরা বলছি সাবজেক্টিভ প্রনাউন। তো এবার আসি সাবজেক্ট প্রনাউন। সাবজেক্ট প্রনাউনের মধ্যে আমাদের অনেকগুলো প্রনাউন আছে, অ্যাজ লাইক আই, ইউ, হি, শি, দে, উই, ইট, এভাবে আরও আছে। তো এটা হলো আমাদের আজকের সাবজেক্টিভ প্রনাউন। ওকে, আমরা এটাকে মার্ক করছি সাবজেক্ট প্রনাউন বিকজ এখানের মধ্যে এই প্রনাউনটি সাবজেক্ট হয়ে বসে আছে। হি ট্রাইস টু ফলো দ্য ওয়াননেস অফ গড হু গেভ আস লাইফ। এখানে খেয়াল করো এই হুটা কি? রাকিব নিজে
নাকি গড। যখন দেখা যাচ্ছে এই অ্যাক্টিভ প্রনাউন সাথে সাথেই নাউনের সাথে রিলেশন ক্রিয়েট করে দিয়েছে, আমরা এই মুহূর্তে এই হুটাকে বলছি রিলেটিভ প্রনাউন। আমাদের কাছে অনেকগুলো রিলেটিভ প্রনাউন আছে, অ্যাজ লাইক হু, হোয়ার, হোয়েন, এরকম অনেকগুলো রিলেটিভ প্রনাউন আছে। তাহলে আমরা এর নাম দিচ্ছি রিলেটিভ প্রনাউন। বুঝা গেল? আমি আবার বলছি রিলেটিভ প্রনাউন কাকে বলে? যখন কোনো নাউনের সাথে বসেই তাকেই আবার মিন করছে, রিলেশন ক্রিয়েট করাচ্ছে, আমরা সেই প্রনাউনগুলোকে রিলেটিভ প্রনাউন বলছি। এবার আসি সামবডি। সামবডি হু ডোন্ট ফলো দিস, যারা, কিছু লোক যারা এটাকে ফলো করে না। এই যে আমি কাকে মিন করেছি আমি জানি না, আমি কাকে মিন করছি, আমি কোনো ব্যক্তির নাম বলছি না। এই সামবডি কারা, কোনো ব্যক্তির নাম মেনশন করতে পারছি না। যেহেতু আমি এই প্রনাউনের পরিচয় জানি না বা এটা কাউকে না কাউকে মিন করছে, সেই জন্য আমি এই মুহূর্তে সামবডিটাকে বলছি ইনডিফিনিট প্রনাউন। somebody, someone, one, nobody, no one। এইভাবে এই প্রনাউনগুলোকে বলছি ইনডিফিনিট প্রনাউন। সো somebody who don't follow this, এখানে খেয়াল করো এই দিসটা আমি কাকে মিন করেছি। এই দিসটা হলো ফলো দ্য ওয়াননেস অফ গড, দ্যাট মিনস রিলিজন। যেহেতু এই দিসটা আমি এখানে সম্পূর্ণ একটা ব্যাপারকে মিন করেছি, সেই জন্য আমি এই দিজের নামটা হলো গ্রামারে, এই দিজের প্রনাউনের নামটি হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে বলছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ব্যাপারটা ক্লিয়ার হলো? দিস মিনস ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ইট ডাজন্ট লাইক দেম। খেয়াল করো এই দেমটা কোথায় বসেছে? সেন্টেন্সের শেষে, এবং এটা বোঝানোর চেষ্টা করছে অবজেক্টকে। এখানে অবজেক্টের মতো ব্যবহৃত হয়েছে দেমটা, সেজন্য আমাদের কাছে আরও কিছু প্রনাউন আছে যেগুলোকে বলি অবজেক্ট প্রনাউন। আমি এখানের প্রনাউনগুলো থেকে তোমাকে কিভাবে অবজেক্টে রূপান্তরিত করতে হয় সেটা দেখাচ্ছি। আই এর অবজেক্টিভ ফর্মটা হলো মি, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ, হির অবজেক্টিভ ফর্ম হিম, শির অবজেক্টিভ ফর্ম হার, their objective form them, we're objective form us, its objective form its। তাহলে বোঝা গেল এই দেমটা অবজেক্টিভ প্রনাউনের মধ্যে পড়ছে। সো হি টিচেস এভরিওয়ান অ্যাবাউট রিলিজন, সে সবাইকে ধর্ম সম্বন্ধে শেখায়। এভরিওয়ান, এখানে আরেকটি প্রনাউন আছে এভরিওয়ান। এই প্রনাউনটির ইংলিশ গ্রামারে নাম দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটিভ। এভরি, ইচ, এই শব্দগুলো এভরিওয়ান, ইচ, যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে, ইচ থাকে, ওটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ধরে নেব। এবার আসি হি ওপেন্ড আ ক্লাব হিমসেলফ।
দ্যাট মিন্স এখানের মধ্যে এই হি ওপেন্ড আ ক্লাব হিমসেলফ, সে নিজেই একটি ক্লাব ওপেন করেছে। এই হিমসেলফটা এই মুহূর্তে এই সেন্টেন্সেরই সাবজেক্টকেই মিন করছে হিমসেলফ। যেহেতু যাকে বোঝানোর চেষ্টা করছে সে নিজেই, সাবজেক্টেরকে আরও বেশি পরিচিত করে দেওয়ার জন্য হিমসেলফ শব্দটি ব্যবহার হয়েছে। সেই জন্য এই মুহূর্তে হিমসেলফটিকে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন। আমাদের কাছে অনেকগুলো রিফ্লেক্সিভ প্রনাউন আছে। মাইসেলফ, আওয়ারসেলফ, yourself, himself, itself। এইভাবে যখন সেলফ থাকবে তাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলবো। এবার আসি দে হেল্প ইচ আদার। আমরা অনেক সময় ইচ আদার, ওয়ান অ্যানাদার এই শব্দগুলো ব্যবহার করি। এই ইচ আদার, ওয়ান অ্যানাদার এই শব্দগুলোকে আমরা বলবো reciprocal pronoun. Reciprocal. Each other, one another. তাহলে ক্লিয়ার ব্যাপারটা যে আমরা ইচ আদার, ওয়ান আনাদার এই শব্দগুলোকে আমরা বলছি রেসিপ্রোকাল প্রনাউন। এবার আসি আরেক প্রকার প্রনাউন, হু ডিড ইট। কে এটা করেছে, এই ক্লাবটা কে করেছিল। যখন আমরা কাউকে মিন করার জন্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য যেই প্রনাউনগুলো ব্যবহার করছি, হু, হোয়েন, হোয়ার, হুইচ, এই শব্দগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ, হু, when, where, which এই শব্দগুলোকে বলছি ইন্টারোগেটিভ প্রনাউন। এইবার আসি, এখানেও আমি হিমসেলফ শব্দটা ব্যবহার করছি, আবার এখানেও হিমসেলফ শব্দটাকে আলাদা ক্লাসিফিকেশনের মধ্যে ফেলার চেষ্টা করছি। এটা কেন? আমি আরেকটা তোমাকে ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছি এভাবে, হি ওপেন্ড আ ইসলামিক ক্লাব হিমসেলফ, সে নিজে এই ক্লাবটি ওপেন করেছে। এটা হলো যখন দেখব কোনো হিমসেলফ, আওয়ারসেলফ এই রিফ্লেক্সিভ প্রনাউনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলবো। বাট আমরা কখনো কখনো জোর দেওয়ার জন্য আমরা এই সাবজেক্টের পরপরই আমরা হিমসেলফ, আওয়ারসেলফ, ইউরসেলফ এগুলোকে নিয়ে আসি, সেগুলোকে আমরা আরেকটা ক্লাসিফিকেশনে ফেলছি। আমরা বলছি এমফ্যাটিক। এমফ্যাটিক প্রনাউন এই শব্দগুলোই যখন সাবজেক্টের পরপরই বসবে আমরা তাকে এমফ্যাটিক প্রনাউন বলবো। এবার আসি, অল অফ হিজ ফ্রেন্ডস সে দিস ক্লাব ইজ আওয়ার্স। আমরা এটাকে বলছি, এই যখন দেখব মাইন, ইউর্স, আওয়ার্স, দেয়ার্স, যখন এই এস যুক্ত থাকবে আমরা সেটাকে বলবো পজিটিভ প্রনাউন। পজিটিভ প্রনাউন, ইউর্স, আওয়ার্স, মাইন, ইটস, এভাবে যে শব্দগুলোতে এস যুক্ত থাকবে অবজেক্টিভের সাথে সেগুলোকে আমরা পজিটিভ প্রনাউন বলছি। তাহলে এটার নাম দিলাম পজিটিভ প্রনাউন। এখানে অনেকের একটা প্রবলেম থাকতে পারে, আমরা কখনো কখনো এই পজিটিভ প্রনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে গুলিয়ে ফেলছি। আমি অ্যাডজেক্টিভের ক্লাসে আমি তোমাদেরকে চেষ্টা করব পজিটিভ প্রনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ভালো মতো ক্লিয়ারলি তোমাকে ডিফারেন্টটা দেখানোর জন্য। সেই জন্য বন্ধুরা, আমার কাছে বিশ্বাস আজকের এই ক্লাসটি তোমার কাছে ভালো লেগেছে এবং প্রনাউনের সকল ক্লাসিফিকেশনগুলো এক্সাম্পল সহ তুমি বুঝতে পেরেছ। আশা করছি তোমার কাছে এই ক্লাসটি ভালো লাগবে। যদি আমার ক্লাসটি তোমার কাছে ভালো লাগে, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।